আমি ঢাকা থেকে আমার দেশের বাড়িতে যাই। মানে বাপের বাড়ি যাই, তারপর ওখান থেকে আবার মানে শ্বশুর বাড়িতে যাই। বাপের বাড়ি হচ্ছে চিটং এ। আবার আবার চিটং থেকে আবার মানে রাঙ্গামাটি পর্যন্ত অতটুকু পর্যন্ত আমি আবার শ্বশুর বাড়িতেও যাই। হুম আমি হুম এখন বাপের বাড়িতে গেলে ভাইয়ের বাসা বা বোনের বাসায় উঠি। ওখান থেকে সপ্তাহখানিক থেকে আমি আবার শ্বশুর বাড়িতে যাই। তো হুম হুম। আমার কি সফরে কসর করতে হবে, না আমি পুরাটাই পড়বো? কসর করতে পারবেন। বাবার বাড়ি যখন আপনার বিয়ে হয়ে গেছে তখন বাবার বাড়ি আপনার নিজের বাড়ি নয়। আর ভাইয়ের বাড়ি তো নিজের বাড়ি নয়, বোনের বাড়িও নিজের বাড়ি নয়। হ্যাঁ, কারো বাসা, আত্মীয় স্বজন সেগুলো নিজের বাড়ি নয়, যদিও বা নিজের বাড়ির মতো হয়তো ভাইয়ের বাড়িতে আছেন, তারপরে সেটা আপনার নিজের বাড়ি নয়। সেখানে যদি আপনি 4 দিনের বেশি অবস্থানের নিয়ত না করেন, সেখানে গিয়েছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে আমি বোনের বাড়িতে চলে যাব, তাহলে মোসাফির আপনি অবস্থানকালে। আর যদি প্রথম থেকে নিয়ত থাকে যে ভাইয়ের বাসায় যাচ্ছি আমি 5 দিন বা 7 দিন থাকবো, তাহলে আপনি মুকিম, সেখানে পৌঁছে যাওয়ার পরে রাস্তায় যখন আপনি যাতায়াত করছেন তখন মুসাফির। অর্থাৎ আপনি ঢাকা থেকে যখন আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন, রাস্তায় আছেন, তখন আপনি মুসাফির। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে ওখানে গিয়ে তখন আপনি মকিম হয়ে গেলেন, মকিমের হুকুমে। আর আরেকটি অবস্থা হচ্ছে আপনার জানা নেই, আমার 1-2 দিন কাজ শেষ হয়ে যেতে পারে, শ্বশুর বাড়ি গিয়ে চলে আসতে পারি, আবার সময়ও লাগতে পারে। এই আজকাল আজকাল করতে করতে যদি বেশি সময় হয়ে যায়, 10-20 দিন, 19 দিন, 20 দিন হয়ে যায়, তবুও কসর করতে পারবেন। আর 19 দিনের যে হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের, সেটা এই ক্ষেত্রেই হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এই চলে যাব, এই চলে যাব, এই চলে যাব, করতে করতে 19 হয়েছে। ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন আছি আর কসর করছি। আর এই হাদিসটা বুখারী নিয়ে অনেক বলছে 19 দিন পর্যন্ত কসর করতে পারবো, 20 দিন পারবো না। এটা তাদের বুঝের ভুল। তাদের এই হাদিস থেকে ফিকহি মাসলা গ্রহণে তাদের ভুল সিদ্ধান্ত হয়েছে। জি।